ডিকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে কন্টেন্টটি অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন তথ্য, উপাত্ত ও শিক্ষা উপকরণ ব্যবহার করে কন্টেন্টটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। এই পাঠটি হতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করলে নিজেকে ধন্য মনে করব। তাহলে আজকের পাঠটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম। পাঠ পরিস্থিতি, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 7, পৃথিবী ও মহাকর্ষ। চলো ভিডিওটি দেখি। ভিডিওতে সৌরজগতের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে তার চারিপাশে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রদক্ষিণ করছে। গ্রহগুলোর মধ্যকার দূরত্ব সব সময় নির্দিষ্ট থাকে। প্রথম চিত্রে চন্দ্র পৃথিবীকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারিদিকে ঘুরে আসছে এবং দেখা যাচ্ছে চন্দ্রের একটি আকর্ষণ ক্ষমতা রয়েছে এবং সেটি পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীর চারিপাশে সে পৃথিবীর একটি আকর্ষণে চারিদিকে প্রদক্ষিণ করছে। দ্বিতীয় চিত্রে একটি বল উপরের দিকে ছুড়ে মারা হচ্ছে, বলটি আবার পুনরায় ভূপৃষ্ঠে চলে আসছে। তৃতীয় চিত্রে দুটি বল নির্দিষ্ট কক্ষপথ বজায় রেখে ঘুরছে, কখনো তারা কাছাকাছি আসছে, আবার কখনো তারা দূরে সরে যাচ্ছে। চতুর্থ চিত্রে একটি গাছ থেকে আপেল ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, কখনো অন্যদিকে যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক বস্তুই একে অপরকে আকর্ষণ করে। এই স্লাইডে 3টি গোলক দেখা যাচ্ছে। সবুজ গোলকটি স্থির অবস্থায় আছে, ব্লু এবং গোলাপি গোলক দুটি সবুজ গোলকের কাছাকাছি যাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে। অর্থাৎ বলগুলো আকর্ষণ ও বিকর্ষণ করছে। সুতরাং আজকের পাঠ মহাকর্ষ ও অভিকর্ষ। শিক্ষণফল, মহাকর্ষ ও অভিকর্ষ বল কি তা বলতে পারবে, নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করতে পারবে, অভিকর্ষ ত্বরণ বর্ণনা করতে পারবে, মহাকর্ষ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। চলো ভিডিওটি দেখি। আমরা এখন দেখব মহাকর্ষ আর অভিকর্ষ কি। তো আমাদের এখানে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু আমরা সরাই দেই। তো এখানে যদি দেখি, দেখা যাচ্ছে যে দুইটা বস্তু একটা আরেকটার দিকে আকর্ষণ করতেছে। যদি এখানে দেখো, এটা আস্তে 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 এদিকে এর সাথে আকর্ষণ করতেছে। আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটার অপোজিট ফোর্সের কারণে এটা যেহেতু স্ট্রিক্ট হয়ে আছে এবং এর পিছন দিকে চলে যাচ্ছে। এরকম দুইটা বস্তু, বিশ্বের দুইটা বস্তু, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই একে অপরে নিজের দিকে আকর্ষণ করে, মানে একজন আরেকজনের আকর্ষণ করতেছে। এও যে বলে
আকর্ষণ করতেছে এটাকে, এটাও সেই একই বলে আকর্ষণ করতেছে। এটা মুভ করতেছে কারণ হচ্ছে এটা দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিস দেখো, যত দূরে রাখি এটার আকর্ষণ বল তত কমে যাচ্ছে। আমরা এর পরের ভিডিওতে দেখবো নিউটনের সূত্র অনুযায়ী কিছু সূত্র প্রদান করছেন মহাকর্ষ শক্তি হিসেবে। তো সেইখানে কিভাবে দূরত্বের উপর নির্ভর করে আকর্ষণ বলও কমে যায়। এখান থেকে দেখো আস্তে আস্তে এটা নিচের দিকে আসে, স্পিড বেড়ে যাচ্ছে। আবার যখন উপরের দিকে যায় তখন স্পিড কমে যায়। উপরের দিকে যাওয়ার সময় স্পিড কমে যায়, কারণ হচ্ছে কোনো একটা বল তাকে মাটির দিকে টানতেছে, ভূপৃষ্ঠের দিকে টানতেছে। তো এটাকে যদি আমরা পৃথিবী ধরি, এই ভূপৃষ্ঠটাকে যদি পৃথিবী ধরি, পৃথিবীর সাথে অন্য আরেকটা বস্তুর সাথে যে আকর্ষণ বল, এটাকে বলে মহাকর্ষ বল। সৌরজগতে পৃথিবী ব্যতীত যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। এর আগে যেটা দুটো বস্তুর মধ্যে দেখালাম ওটা হচ্ছে মহাকর্ষ, আর এখন যেটা মানুষ আর পৃথিবীর দিকে ধেয়ে আসার যেটা টান, যে আকর্ষণ, সেটাকে বলে অভিকর্ষ। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী একটি বস্তু এর যে আকর্ষণ তা অভিকর্ষ। তো অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ বলা যেতে পারে, কারণ দুইটা বস্তু মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। পৃথিবীকে একটা বস্তু আর এই ঘুরতেছে যে মানুষটাকে যদি একটা বস্তু ধরি, তাহলে এটা একটা মহাকর্ষ বল। সাথে সাথে আমরা এখন এবার আমরা এর সংজ্ঞা নির্ধারণ করব। 1. মহাকর্ষ কাকে বলে? উত্তর: এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই মহাকর্ষ বলে। 2. অভিকর্ষ কাকে বলে? উত্তর: কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকেই অভিকর্ষ বলা হয়। 3. মহাকর্ষ সূত্রটি কি? এ মহাবিশ্বে সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্রটি আবিষ্কার করেছেন বিখ্যাত বিজ্ঞানী নিউটন। মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা: মনে করি m1 এবং m2 ভরের দুটি বল d দূরত্বে পরস্পর অবস্থান করছে। এদের মধ্যবর্তী বলের মান F হলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি F proportional to m1 into m2 এবং F proportional to 1 by d square। এই দুটি শর্ত থেকে একত্রিত করে আমরা লিখতে পারি, অর্থাৎ F proportional to m1 into m2 by d square। সুতরাং F equal to G into m1 m2 by d square। এখানে G হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান নির্দিষ্ট। এখানে G equal to 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার minus 2। এই সূত্রটি আবিষ্কার করেছেন একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম হলো নিউটন। চিত্রে তোমরা তার ছবি দেখতে পাচ্ছ। অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণের ব্যাখ্যা: এখানে পৃথিবীর চারিপাশে সকল বস্তুই পৃথিবী আকর্ষণ করছে, অর্থাৎ পৃথিবী সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। সুতরাং আমরা বলতে পারি মহাকর্ষ সূত্র থেকে পাই F equal to G into m1 m2 by d square। চিত্রে পৃথিবী ভর m,
ভূপৃষ্ঠে বস্তুর ভর স্মল এম। সুতরাং অভিকর্ষ বলের মান F ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার। কারণ দুটি বস্তুর একটি হচ্ছে ভর, অপরটি হচ্ছে ভূপৃষ্ঠে বস্তু। এই দুটির মধ্যে আকর্ষণ বলই হচ্ছে আমাদের অভিকর্ষ বল। অভিকর্ষ ত্বরণ। চিত্রে একটি বস্তুকে উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। বস্তুটি অন্য কোন দিকে না গিয়ে সরাসরি ভূমিতে পতিত হচ্ছে। এখানে লক্ষণীয়, ভূমিতে পতিত হওয়ার সময় বস্তুটির বেগ বৃদ্ধি হচ্ছে এবং ভূমিতে যখন পড়ছে তখন বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে, এই তথ্য থেকে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ কাকে বলে। উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হল মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের ব্যাখ্যা। মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বল F ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল M1 স্মল m2 বাই ডি স্কয়ার। আবার বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল ইকুয়াল টু ভর গুণন অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল টু mg। উপরোক্ত দুই সমীকরণ থেকে পাওয়া যায় mg ইকুয়াল টু জি ইন্টু m ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই ডি স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা mটি বাদ দেই তাহলে পাবো, অর্থাৎ g ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল M বাই ডি স্কয়ার। অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। চিত্রে আমরা পৃথিবীকে দেখতে পাচ্ছি ঘূর্ণায়মান। লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কমলা লেবুর মতো চাপা। অর্থাৎ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ সকল স্থানে সমান নয়, সুতরাং আর ধ্রুবক নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে জি এর মান সবচেয়ে বেশি। আবার বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান কম। মূল্যায়ন। কে সকল বস্তুকে তার নিজের দিকে টানে? উত্তর: পৃথিবী। মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে? উত্তর: বস্তুদের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর। পৃথিবী ও চন্দ্রের মধ্যকার আকর্ষণ বলকে কি বলে? উত্তর: অভিকর্ষ বল। ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান হল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাড়ির কাজ। দুটি বল
একটির ভর হলো 150 কেজি, অপরটির ভর হলো 30 কেজি। বল দুটির মধ্যকার দূরত্ব 20 মিটার। মহাকর্ষীয় দুর্বল G equal to 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বস্তুদ্বয়ের মধ্যকার বল নির্ণয় করো। ধন্যবাদ সকলকে।